তো আমি হোটেল কক্ষতে বেরিয়ে যাব, আপনাদেরকে দেখাবো শহরের দৃশ্যটা কেমন। শহর আপনাদেরকে আমি শেয়ার করবো অভিজ্ঞতাগুলো। এখানে সিটি হল আছে, এখানে আছে হচ্ছে আমেরিকার যে প্রথম রাজধানীর যে সিটি হল, এবং কংগ্রেসের যে কার্যক্রমগুলো এখান থেকে পরিচালনা হতো। এবং আপনারা জানেন এখান থেকেই আমেরিকান সংবিধান রচিত হয়, এখান থেকেই আমেরিকার স্বাধীনতা ঘোষণা হয়। আমি হোটেল পক্ষ থেকে বেরিয়ে যাচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করবো এখানকার মানুষের জীবনযাপন, রাস্তাঘাট। হোটেলেই দেখছেন এখানে এখানে আছে রেস্টুরেন্ট, এবং এখানে ছোট্ট একটা শপ যেখানে টুকটাক খাবার দাবার কেনা যায়, এবং এখানে আছে আপনার বসার জন্য, এবং হোটেলের ফ্রন্ট ডেস্ক এটা। তো এখানকার যে সিটি লাইফ আমি শেয়ার করবো আপনার কাছে। এখানকার যা দেখছি রাস্তাঘাটের যে অবস্থা শেয়ার করবো এই জন্য যে সবার কাছে পরিচিত যে ফিলাডেলফিয়া আমেরিকার প্রথম রাজধানী, এবং এখান থেকে সংবিধান রচয়িতা, স্বাধীনতা ঘোষণা, এখানে বসেই আমেরিকার সমস্ত কার্যক্রম পরিচালনা করা হতো এই সিটিতে বসেই। তো দেখতে পাচ্ছেন চারদিকে অনেক অনেক বহুতল বিল্ডিং দেখতে পাচ্ছেন। আমি আপনাকে একটু ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এদিকে আমি এখানে হিলটন থেকে বেরোলাম। হিলটনের সামনে অনেকগুলো হোটেল, সবগুলো বহুতল হোটেল দেখতে পাচ্ছেন, বিল্ডিং আর বিল্ডিং। আমার গ্রিন সিগন্যাল আসছে, এবং যেতে পারি এখন। একটা দেশ, কোনো পুলিশ নাই, কোনো ধরনের সিকিউরিটি নাই, প্রত্যেকে আইন মেনে চলছে, প্রত্যেকে নিয়ম মেনে চলছে। এত বিল্ডিং, এত গাড়ি, এত মানে দেখেন এতগুলো বিল্ডিং এ কত হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ করে না। এমনিতেই এই শহরটা প্রায় 2 মিলিয়ন লোক বাস করে এই শহরে। দেখেন রাস্তাঘাটে কখনো জ্যাম দেখবেন না, পুলিশও নাই, জ্যামও নাই, প্রত্যেকটা মানুষ তার নিয়ম মেনে চলছে। এবং ইমাজিন আপনাদের পৃথিবীতে আমাদের যে হিউম্যান যে রুল মেনে চলি, তাহলে আজকে এই শহরটা কেন আমেরিকার মতো কেন পুরো পৃথিবীটাই সুন্দর জীবনযাপন করতে পারতো সব মানুষগুলো, তাই না? আমেরিকার সব শহরগুলো একই। তো আমি এই শহরটা দেখাচ্ছি এই জন্য যে যেহেতু আমেরিকার ফেডারেল সিটি ছিল এক সময়, এবং এটার যে ঐতিহ্য এটা অন্য শহর থেকে একটু ভিন্ন। এবং এই ঐতিহ্যবাহী শহরের মধ্যেও দেখুন একটু ভিন্নতা আছে, আপনাকে দেখাবো যাচ্ছে এদিকে চারদিকে সিটির বিল্ডিংগুলো। এখন আজকে শনিবার, যেহেতু সকালবেলা মানুষজন এখানে একটু রিল্যাক্স ঘোরাফেরা করছে। আবার মনে করুন না যে শনিবার বলে ট্রাফিক জ্যাম কম, এই শহরে কখনো ট্রাফিক হয় না। শহরগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ট্রাফিক হওয়ার কোনো সুযোগ নেই, আনলেস নিউ ইয়র্ক সিটি বা বড় সিটিগুলোতে কোথাও কোথাও ব্যস্ত সময়ে, মানে অফিস টাইমে, অফিস ছুটি বা অফিস শুরুর সময়গুলোতে কিছুটা ট্রাফিক হয়, তা অবভিয়াস। এদিকে এদিকেও একই রকম অনেকগুলো বিল্ডিং। আমি একটু এদিকে যাবো। আমি এখানে অ্যাপল স্টোর থেকে আমি একটা এয়ারপোর্ট কিনতে হবে, কিন্তু অ্যাপল স্টোর দিয়ে যাচ্ছি। কত সুন্দর একটা দেশ দেখুন, সব কিছু ওয়েল ডিজাইন। হ্যাঁ, আপনি কোথাও যাবেন, কিছু যাচ্ছেন, কিছু খাবেন। হ্যাঁ, এখানে রাস্তার ফুড আছে, কালকে আমি এখান থেকে খেয়েছি। রাস্তার ভ্যান্ডার ফুড আছে, ভ্যান্ডার ফুড এখানে পাওয়া যায়, এখানে ছিল কলকাতা আমি খেয়েছি এখানে। দেখুন এখন এই যে সিগন্যাল, হাঁটার সিগন্যাল আসছে, আমাদের হাত দিয়ে সিগন্যাল দেখছেন। এটা হলো সিটি হল না, সেই ঐতিহাসিক সিটি হল যেটা দেখার জন্য সারা ওয়ার্ল্ড থেকে মানুষ পেনসিলভেনিয়াতে আসে। এবং পেনসিলভেনিয়ার সবচেয়ে বড় শহর হচ্ছে এই ফিলাডেলফিয়া, যেখানে প্রায় 2 মিলিয়ন লোকের বাস। এবং ফিলাডেলফিয়া হচ্ছে শুধুমাত্র পেনসিলভেনিয়ার জন্য না, এটার আমেরিকার মধ্যেও এটাকে 7ম বৃহত্তম শহর হিসেবে বলা হয়েছে। এবং এখানকার বিজনেস এবং সিটির যে কানেক্টেড থ্রুআউট দ্য হোল ওয়ার্ল্ড, হ্যাঁ, ফর বিজনেস, ঐতিহ্য এবং বিভিন্ন ধরনের ট্রেড অ্যান্ড কমিউনিকেশনের জন্য। আমি এখন যাচ্ছি হলো অ্যাপল স্টোরে। অ্যাপল স্টোর 3 ব্লক ধরে, 3 ব্লক শেষ করে আমি কনভেনশনে জয়েন করবো। দেখতে পাচ্ছেন মানুষজন অনেকে সামনের দিকে দেখাই, দেখেন এই যে মানুষ কতই করে ব্রেকফাস্ট করছে এখানে। ব্রেকফাস্ট শপ এটা একটা।
স্যাটারডে সানডেতে অনেকেই ব্রেকফাস্ট করতে আসে শহরে, এই শহরের ঐতিহ্য। এটা হলো এক্সপিরিটি, সেটা অ্যাপল না। অ্যাপলটা হচ্ছে সম্ভবত 16 স্টেজের পরে চিজ কেক, এটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট। আমরা চিজ কেক ফ্যাক্টরি, এটা আমি একসময় মনে করতাম, মনে হয় এটা বুঝি চিজ কেক। তো চিজ কেক ফ্যাক্টরিটাকে আমরা বেশ ভদ্রলোকের দোকান বলে আমরা কিনে যাই। It's a beautiful, it has everything you want, like salad, fruits, vegetable, wild caught fish, and I don't know the good meat option. আমি রেস্টুরেন্টে গেলেই মিটটাকে কমই চুজ করি, না পারতে চুজ করি আর কি, তারপর জানেন সেটা। তো আমি এখন এই মুহূর্তে আসছি 15 না, এটা 15, তো আরেকটা ব্লক আছে, ওখানে গিয়ে আমি একটা জিনিস দেখুন, এত ব্যস্ত শহর, তাই না? এত দেখুন, এই যে এত ধনী শহর বলতে পারেন, হ্যাঁ, এখানকার মানুষের ইকোনমিক্যাল ইনকাম মানে এর ইচ্ছা অন্য শহর থেকে অনেক বেশি ভালো, এবং জবও আছে অ্যাভেলেবল। আমি দেখেছি নিউ ইয়র্ক থেকে অনেক মানুষ এখানে মুভ করে। তো আমি আপনাকে দেখাবো এখানে এর মধ্যেও, এই আর্থিক এই সুব্যবস্থার মধ্যেও, মানে ভালো আয়ের মধ্যেও অনেকে আছে এখানে হোমলেস, অনেকে আছে এখানে না খেয়ে থাকে, রাস্তায় ঘুমায়, অনেকে আছে এখানে ভিক্ষা করে, অনেকে আছে এখানে মানবতার জীবনযাপন করছে, তার বাড়ি নাই, ঘর নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কোনো জব নাই। আপনাকে আমি এটা দেখাবো ইনশাআল্লাহ। তারপরে জানবেন পৃথিবীতে মানুষজন শুধু কাজ করে এবং খেলে হবে না। You have to have a good plan. You have to have a good business plan, income plan, health plan, family plan. Everything has to be well planned. Otherwise, you're going to be in trouble. আমরা অ্যাপ্রোচে চলে আসছি কেকে, এই যে অ্যাপ্রোচে আমরা অ্যাপ্রোচে চলে আসছি, এটা এয়ারপোর্ট কেন্দ্র। Is it okay? I'm gonna buy airport, please. The AirPod? Airport, yeah. Pro. Airport Pro. Thank you, sir. অ্যাপল ফুলগুলো আমেরিকা যেখানে যাবেন অ্যাপল ফুল এরকমই হবে। দেখুন মানুষ অ্যাপ্রিসিয়েট করে যে আমি ব্লগ ইন করছি, যদি আমি এভাবে কখনোই করি না, জীবনে প্রথম ব্লগ ইন করলাম। I need to buy Apple AirPod Pro. I'm vlogging myself, not you. Oh, you're good. Do you have an Apple AirPod Pro? Yeah, did you want to put it I want to purchase one, yeah. Sure. Thank you. What do you got? Did you have any questions about the airport? No, not just buy it. Okay, is this your first pair or you have I do have 3 more. Oh, okay. I lost one when I'm traveling. I'm from Texas though. Oh, okay. I lost one when in New York City. I left one at home. I lost, beats at my office. So don't ask about that. So just give me one, okay? Okay. You don't want to have the Apple camera then? I do suggest it if you want to protect your No, you don't have to. I'm gonna lose it in a few months. Okay. What is the meaning of what is the meaning of spending $30? Then I'm gonna buy second one in a few months. I always tell people if they want to protect them, it's a good idea just because. Forget about that. Alright. I have them online because I rely on my AirPods a lot. I listen to lectures from Apple with them. I run with them, and if anything happens to them, I know that I can get them. Yeah. So it saves me, What kind of replacement you can do? Like only damage. So if you lose them, physical damage or any damage. do you have a only case? Do you sell an only case? That'll be for the business card. They'll require the serial number of the AirPods, and they might ask for fingerprints. Let me get that. Okay. Do you have the Yes, receipt with you? in my pocket. Yeah. And instead of these? Instead of this, yeah. Okay. Who should I ask? You can help me? Yeah, let me make you the appointment. Yeah. Do you have the phone that the AirPods are connected to? Oh, is it this phone? Yeah, this phone. Okay. I'll need to see your Apple ID, which is in the settings there. Sure.